আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে রূপালী লাইফ। মূলত আমরা আলোচনা করব যে একটা সাধারণ ক্ষেত্রে কিভাবে একটা ট্রেন্ডকে কারেক্টিভ কিনা বোঝা যায় এবং পার্টিকুলারলি ওয়েব সিটা কেমন হয় দেখতে। তো রূপালী লাইফ মূলত এখানে একটা টপ, এই হাইটাই যখন টপ করে ফেলেছে, আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। এটা জুলাইতে, গত বছরের জুলাইতে ছিল এই টপটা, তারপর থেকে কারেকশানে আছে। বর্তমান ক্লোজিং প্রাইস হচ্ছে 119 টাকা 60 পয়সা। তাহলে প্রথমেই যেটা হলো, আমরা এই সিগনিফিকেন্ট টপ থেকে যখন আমরা ডাউনটা দেখি, এই ডাউনটা অত্যন্ত অত্যন্ত স্টিপ, অনেক খাড়া, মোর দেন 75 ডিগ্রি। এইরকম যখন একটা প্রাইস অ্যাকশন নিচের দিকে হয়, তখন এটা ইম্পালসিভ মোটিভ, খুব পরিষ্কারভাবে বলা চলে যে এটা মোটিভ। তার মানে এইটাই হচ্ছে মূল ট্রেন্ডের ডিরেকশন। মোটিভ মানে হচ্ছে মূল ট্রেন্ডের ডিরেকশন। এবং আমরা দেখি যে পরবর্তীতে একটা কাউন্টার ট্রেন্ড করলো এখানে। এই কাউন্টার ট্রেন্ডটাও আমরা জানি যে কাউন্টার ট্রেন্ড কখনোই এই চ্যানেলকে ভেঙে, উপরের লেভেলটাকে ভেঙে সাস্টেন করে না। এখানে ভেঙেছিল 27শে জুন 2024, কিন্তু টিকে নাই, সাস্টেন করে নাই, করবে না। তাহলে এটা পরিষ্কারভাবে বোঝা গেল দুইটা ইস্যু। একটা হলো শুরুতেই যখন আমরা দেখলাম যে প্রাইস অ্যাকশনটা অত্যন্ত খারাপভাবে পড়ছে, তাহলে এইটাই ভবিষ্যতের প্রাইস অ্যাকশনের দিক নির্ণয় হয়ে গেল। তারপর ওয়েব বিতে প্রাইস অ্যাকশন চললো, উপরের দিকেও গেল, কিন্তু সেটা একটা চ্যানেলের ভিতরে থাকলো। যেহেতু চ্যানেলের ভিতরে আছে, এইটাই ওয়েব বি। তাহলে ইনিশিয়াল খারাপভাবে যে পড়লো, তাকে আমরা বলি যে এটা কেবলমাত্র কারেকশানের শুরু, এটা শেষ না। এই যে ওয়েব বিতে প্রাইস অ্যাকশন কিন্তু অনেক দূর চলে গেছে, অ্যাপ্রক্সিমেটলি 98 টাকা থেকে 200 টাকা চলে গেছে। তারপরেও কিন্তু বিষয়টা কারেক্টিভ। এখন এটা ওয়েব সিতে আছে, তাহলে ওয়েব সিটা কেমন হবে? ওয়েব এ যেমনটা হয়েছে, ওয়েব সিটাও তেমন হয়। তাহলে আমরা একটা ওয়েব সি এ, যে ওয়েব সি এর পরিসীমাটা কীরকম হইতে পারে তার একটা ধারণা আমরা ওই ওয়েব বি এর মতোই এখানেও আমরা একটা চ্যানেল তৈরি করতে পারি, যে ওয়েব সিটা এই চ্যানেলের ভিতরেই থাকবে। চ্যানেলটা খুবই সিম্পল কিন্তু মারাত্মক কার্যকরী। তাহলে এই চ্যানেলের ভিতরেই থাকছে, কোনো কারণে আন্ডার ইন এনি কেস, যাই হোক না কেন, ইন এনি কেস এই ওয়েব সিটা এই কারেক্টিভ চ্যানেলের নিচের লাইনটাকে ভেদ করে নিচে চলে যায় এবং সাস্টেন করে, তখন আর আমরা আমাদের ইন্টারপ্রিটেশন চেঞ্জ করে দেব। তখন আমরা এটাকে ওয়েব সি বলবো না, তখন এটা হয়ে যাবে ওয়েব 3। তো এখনো পর্যন্ত আমরা এ বি সি হবে এমনটাই আমাদের প্ল্যানিং ফেজে, পরিকল্পনা পর্যায়ে রাখি, এবং ওই সাপোর্ট জোনের কাছে কাছে যখন আসবে, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব যে এটা ভাঙে কিনা। ভাঙলে ওয়েব 3, তো
ট্রেডিং করার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। আর এখান থেকে ঘুরলে আমরা ট্রেড করতে পারবো এবিসি হিসাবে। তো আমরা এবিসি এখনো পর্যন্ত সেটাই জানলাম এবং মানলাম। তো সাধারণত আমরা দেখি যে এই এ বি এবং সি করলে পরে আমাদের যে সাপোর্ট জোনগুলা হইতে পারে, সাপোর্ট লেভেল, সেগুলো আমরা একটু দেখতে চাই। খুব কাছাকাছি একটা পুশব্যাক হইতে পারে 100 টাকা লেভেলের কাছাকাছি, এবং এখানে 80 টাকার লেভেল এবং 90% প্রায় 60 টাকার লেভেলে এই সমস্ত ক্ষেত্র পার্টিকুলারলি এই লেভেলটা 90% কারেকশানের লেভেলটা 63 টাকার কাছাকাছি, এটাকে আমরা গুরুত্ব আরোপ করতে পারি যে সাপোর্টের জন্য। আর পুশ ব্যাকের জন্য 100 টাকা লেভেল থেকে অ্যারাউন্ড 80 টাকা লেভেল থেকে টাইম টু টাইম এর তো একবারে নাও পড়তে পারে, 5-5টা ওয়েভও পড়তে পারে অথবা 3টা ওয়েভে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে সময়ে সময়ে এটা আপ ডাউন করবে, কিন্তু তার রেজাল্টেন্ট মূল কি বলে ফাইনালি কিন্তু ডাউনেই যাবে। যে আপ হলেও, যেমন বর্তমানে যদি আপ হয়, এই আপটা আর কখনোই এই নিঃশ্বাসে আর হায়ার হাই করতে পারবে না। আমাদের এই ওয়েব বি যেটা বলেছিলাম, এটা হাই হলো অ্যাপ্রক্সিমেটলি 205 টাকা। এই 205 টাকার উপরে আর সে কখনো যেতে পারবে না আনলেস ওয়েব সি কমপ্লিট না করা পর্যন্ত সে আর যেতে পারবে না। আপ ডাউন হতে পারে, আপ ডাউন হতে পারে, কিন্তু আর রিভার্সাল করে যেতে পারবে না। সুতরাং আমাদের এই অ্যানালাইসিসের ইনভ্যালিড হচ্ছে এই 205 টাকা। যদি কখনো ইন এনি কেস যে কোনো কারণে, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থানের প্রেক্ষিতে হোক না কেন, যদি এই 205 টাকার উপরে ক্লোজ করতে পারে, তাহলে আমাদের এই বেয়ারিশ অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।